আল্লাহর কোরআন, কোনো সন্দেহ নাই। এই কোরআনকে আমাদের মানতে হবে ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। যদি আমরা ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে শান্তি আসবে। কোন সুবহানাল্লাহ। আর যদি আমরা এই কোরআন শুধু মসজিদের মধ্যেই রাখি, ব্যক্তি জীবনেই সীমাবদ্ধ রাখি, তাহলে আল্লাহর কসম করে বলি 1971 থেকে 2024 পর্যন্ত যেমন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়নি, বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়নি, আমাদের জীবনেও সামনেও শান্তি আসবে না। সুতরাং শান্তি পেতে গেলে কোরআনের প্রতিটি বিধান, কোরআনের প্রতিটি আয়াত, কোরআনের প্রতিটা হুকুম আমাদের ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে হবে। ঠিক কিনা কন? এই জন্য আসুন আমরা কোরআন শুনবো, কোরআন মানবো, ব্যক্তি থেকে রাষ্ট্র। ব্যক্তি থেকে কোথায় বলেন? ব্যক্তি থেকে রাষ্ট্র। অনেকেই এটার বিরোধিতা করে না বোঝার কারণে, জ্ঞানের সীমাবদ্ধতার কারণে, অথবা কিছু হাদিয়া পাওয়ার লোভে। ঠিক কিনা কন? কারণ হুজুর জানে এই ওয়াজ করলে, এই কথা বললে আমার হাদিয়া বন্ধ হয়ে যেতে পারে। ঠিক কিনা? একই কোরআনের কথা বলে, একই ইসলামের কথা বলে কেউ জেলখানার মধ্যে থাকে, আবার কেউ পাজের উপেরাডু গাড়িতে ঘুরে বেড়ায়। ঠিক কিনা গণ? বুঝতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। জেলখানায় গিয়েছেন কয় বছর? 3 বছর। কয় বছর? আমার নবীর চাইতে ভালো মানুষ মক্কায় ছিল কি? এর আগে আমাদের আপনাদের এলাকার যে ইমাম সাহেব যে বক্তব্য দিয়েছেন, ইন্না ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আপনি নবী, আপনি হচ্ছেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। কোন সুবহানাল্লাহ। আমার আগে যিনি বক্তব্য দিয়েছেন উনি বলেছেন রাসূলের চরিত্র কেমন ছিল, তার ক্যারেক্টার কেমন ছিল, উনি কত ভালো মানুষ ছিলেন। অথচ এত ভালো মানুষ হওয়ার পরেও, এত সম্মানিত ব্যক্তি হওয়ার পরেও মক্কার কাফেররা যাকে বলতো আলামিন, সম্পদ যার কাছে গচ্ছিত রাখতো। কোন সুবহানাল্লাহ। এই মানুষটা যদি 3 বছর জেল খাটতে পারে, তায়েফে রক্ত দিতে পারে, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে জেলে যাওয়ার দরকার আছে না নাই? রক্ত দেওয়ার দরকার আছে না নাই? শহীদ হওয়ার দরকার আছে না নাই? সুতরাং যারা বলে ইসলামে রাজনীতির নাই, ইসলামে অর্থনীতি নাই, ইসলামে পররাষ্ট্রনীতি নাই, ইসলাম খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বুঝতে হবে এদের ইসলাম মেড বাই মদিনা না, মেড বাই ইন্ডিয়া। এখন ঠিক কিনা? ইসলাম মানতে হবে মেড বাই কি? মদিনা না ইন্ডিয়া? মেড বাই মদিনা। আজকে যারা বলে ইসলামে রাজনীতি নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 4 জন খলিফা, ওনারা একাধারে মসজিদের ইমামতি করেছেন, মদিনার বাদশা ছিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য কি বলি আমরা? খলিফাতুল মুসলিমিন, সিদ্দিকে আকবর। খলিফা মানে কি? বাদশা। খলিফা মানে প্রেসিডেন্ট। খলিফা মিন্স প্রাইম মিনিস্টার। কোন সুবহানাল্লাহ। এটা আরবি, এর বাংলা হচ্ছে প্রেসিডেন্ট অথবা কি? প্রাইম মিনিস্টার। আজকে যদি ইসলামে যদি কোরআনটা প্রতিষ্ঠা হতো, আজকে আমরা দেখেন এই মাদকের যে থাবা, এই যে মাদকের যে করাল গ্রাস, গোটা যুব সমাজ আজকে নিশার মধ্যে পড়ে আছে। ঠিক কিনা কন? এই মাদক কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা আইন দ্বারা বন্ধ হতে পারে না। কারণ আমরা বলছি অস্ত্র ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ করি, আর মাদকের লাইসেন্স আমরা দিয়ে বেড়াচ্ছি। ঠিক কিনা কন? সরকারি স্লোগান দেওয়া হয়, এক এক সময় এক এক স্লোগান, একটি বাড়ি একটি খামার, কথা আরেকটাও আছে, অর্ধেক তোমার অর্ধেক আমার, অর্ধেক বাংলাদেশ অর্ধেক আমেরিকা। ঠিক কিনা কন? ওনারা আছে কোথায় এখন? আছে কোথায়? কেউ আছে আমেরিকা, কেউ ইন্ডিয়া, কেউ সিঙ্গাপুর, কেউ দুবাই। কাদের টাকায় খাচ্ছে? ওই যে একটি বাড়ি একটি খামার, অর্ধেক তোমার অর্ধেক আমার। বাজেট হলো 5 কোটি, কাজ দিয়েছে 2 কোটি, 3 কোটি। আসসালামু আলাইকুম। 3 কোটি কি? ওই এক দেশে এক রাজ্যে রাজার সামনে অভিযোগ চলে এসেছে, রাজা আমাদের এলাকার যে রুটির দোকানদার আছে, বলে কি এই রুটির দোকানদার, আগে আমরা 1 টাকায় রুটি খাইতাম, ওই এক ধাপে 2 টাকা বাড়াইয়া দিয়েছে, 3 টাকা রুটি। কয় টাকা রুটি? 1 টাকা রুটি কয় টাকা হয়েছে? মানুষই খাইতে পারে? এলাকায় বিদ্রোহ শুরু হয়ে গেছে, সবাই রাজার কাছে চলে আসছে। রাজা বলছে এত বড় সাহস, স্পর্ধা, আমার রাজ্যে বাস করে আমার অনুমতি ছাড়া 1 টাকার রুটি 3 টাকা হইল কেমনে? রুটিওয়ালাকে ডাক দাও। বাস, রুটিওয়ালাকে ডাকা হয়েছে।
রাজার সামনে রুটিওয়ালা বলছে, আমি এর সাথে একটু গোপন মিটিং করব। বলছে, এই বেটা, রুটির দাম কয় টাকা বাড়াইছিস? বলে, রাজা 3 টাকা বাড়াইছে, আগে ছিল 1 টাকা, এখন 2 টাকা বাড়ায় কয় টাকা হয়েছে? 3 টাকা। শোন ব্যাককেল, এই 2 টাকা বাড়ালে হবে না, তুই আজকে ঘোষণা দে রুটির দাম 3 টাকা না, রুটির দাম হল 5 টাকা। কয় টাকা? বিপদ কমছে না বাড়ছে? আগে দোকানদার বাড়াইছিল কয় টাকা? 2 টাকা। রাজা বুঝিয়ে দিল কয় টাকা? আরো 2 বাড়া, কত হোক? 5। রুটিওয়ালা পরের দিন থেকে 5 টাকায় রুটি বিক্রি শুরু করে দিল। দেশের মধ্যে আরো আন্দোলন তুঙ্গে। রাজার কাছে অভিযোগ গেল, রাজা, আপনার রাজ্যে এই রুটিওয়ালা প্রথমে ছিল 1 থেকে 3, তারপরে 5 টাকা বাড়াইছে, 4 টাকা বাড়াইছে। রাজা বলে, দেখি আমি রুটিওয়ালাকে ডাক দেই। রুটিওয়ালাকে ডাক দেওয়া হলো। রাজা ঘোষণা করে দিল, শোনেন, আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম রুটির দাম 5 টাকা না, রুটির দাম হলো 4 টাকা। কয় টাকা? সবাই খুশি, বাস মারহাবা, রাজার নামে স্লোগান। রাজা 1 টাকা কমাইলো। কয় টাকা কমাইলো? আগে ছিল কত? 3, এখন হইলো কত? 4। জনগণ তো বুঝে না। এখন ওই যে রাজা যে 1 টাকা কমাইছে, নগদ কমাইছে, রাজা 1 টাকা কমাইছে, বাস রাজার নামে স্লোগান দিয়ে সব বাড়িতে চলে গেছে। রুটিওয়ালাকে বলছে, তুই থাকিস, তুই যাস না। রুটিওয়ালা বলতেছে, রাজা কি বলুন বলেন? তুই কয় টাকা বাড়াইছিলি? বলে, 2 টাকা। আমি বাড়ালাম কয় টাকা? আপনি আর 1 টাকা বাড়াইছেন, তাহলে হইলো কয় টাকা? 4 টাকা। লাভ 2 টাকা আমার, 1 টাকা তোর, আর 1 টাকা তোর খরচ। কথা বুঝছেন? রাজার কয় টাকা? দোকানদারের 1, আর 1 টাকা হলো ওর খরচ। ভাইরা আমার, এভাবেই দীর্ঘ 16 বছরে আমাদের মাথার উপরে 16 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে এই তথাকথিত আওয়ামী ফ্যাসিবাদী সরকার। ঠিক কিনা কর? কিন্তু আমরা সবাইকে মাফ করে দিয়েছি। সবাইকে কি করে দিয়েছি? আমাদের ভিতরে আপনারা যারা এখানে আছেন, আপনাদের কোনো সমস্যা নাই, কারণ আপনারা ওই পক্ষে ছিলেন না, কিংবা আপনারা থাকলেও আপনারা ছিলেন চুনোপুটি, কেউ ছিলেন। সুতরাং আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা, মতের পার্থক্য নাই। যারা ছিলেন মনে করে তওবা করে নেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। ভাইরা আমার, শোনেন, ইসলামের পক্ষে থাকতে গেলে, কোরআনের পক্ষে থাকতে গেলে, সামান্য দুনিয়ার স্বার্থের জন্য, আপনি সামান্য একটু চেয়ারের জন্য, একটু ক্ষমতায় থাকার জন্য, একটু ভালো থাকার জন্য যদি আপনি জেনে শুনে, জেনে বুঝে আপনি ওই দলকে সমর্থন করেন, ওই দলকে সাপোর্ট করেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো। আপনি জানেন, আপনি বুঝেন, আপনার চোখের সামনে আপনার চোখের সামনে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হলো, স্যার একটা মারি একটাই মরে, সারা কেউ যায় না। এত কিছু হওয়ার পরেও আপনি কোন বিবেকে, আপনি কেমন মুসলমান ওই দলকে সমর্থন করেন? বুঝতে হবে আপনার ঈমান প্যারালাইসিস হয়ে গেছে। ঠিক কিনা কন? সুতরাং ভাইরা আমার, আমি বিপক্ষে বা পক্ষে অবস্থান করছি না। আমি আপনার মাথাকে একটু ট্রাস্ট করলাম, আপনার ব্রেনটাকে একটু হিট করলাম, যে আপনি জানেন, আপনি বুঝেন, আপনি দেখেছেন, আপনি ফেসবুকে দেখেছেন, আপনি RTV, আপনি ZTV, সমস্ত টিভিতে আপনি দেখেছেন চোখের সামনে কিভাবে প্রকাশ্য দিবালোকে উত্তরায় 92 জনকে হত্যা করা হয়েছে, নারায়ণগঞ্জে হত্যা করা হয়েছে, 32টা শিশুকে গুলি করে, বিমান থেকে গুলি করে হত্যা করা হয়ে গেছে। এরপরেও আপনি কেমন করে ওই দলকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করতে পারেন? বুঝতে হবে আপনার ঈমানের সমস্যা আছে। ঠিক কিনা কন? সুতরাং ভাইরা আমার, কেউ সমর্থক থাকতেই পারেন, কেউ পক্ষেই থাকতে পারে। এজন্য আসুন, আমরা বলছি না আপনি আমার দলে আসেন, ইসলামী অনেক দল আছে, চরমনায় আছে, তাবলিগ আছে, হেফাজত আছে, খেলাফত আছে, জামাত ইসলামী আছে। যে কোনো একটা ইসলামী দল করেন, যাতে মরে যাওয়ার পরে আপনাকে যখন কবরে রাখা হবে, আওয়ামী লীগের নামে, বিএনপির নামে, কি নামে বলেন তো? দোয়া সবাই পড়া আমার সাথে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন আপনাকে কবরে রাখা হবে, যখন আমাকে কবরের মধ্যে দাফন করা হবে, মসজিদের ইমাম সাহেব দোয়া করবে বুকে হাত দিয়া, বিসমিল্লাহ, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তোমারে বিদায় দিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। এখন নিজের বিবেককে প্রশ্ন করেন, নফসকে প্রশ্ন করেন, আপনি সারা জীবন রাসূলের দল করেছেন কিনা? হিজবুল্লাহ আপনি করেছেন কিনা? দল পৃথিবীতে দুইটা, একটা হক আর একটা বাতিল। জাল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ও নবী আপনি জানিয়ে দিন, হক আর বাতিল চিরন্তন দ্বন্দ্ব অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি হক না বাতিলের পক্ষে, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, প্রত্যক্ষ পরোক্ষ যেভাবে হোক না কেন, অবশ্যই আপনাকে হকের পক্ষেই থাকতে হবে। কোন ঠিক কিনা? ভাইরা আমার, যখন আপনাকে কবরে দাফন করা হবে, ইমাম সাহেব, হুজুর সাহেব আপনাকে দোয়া করে দিবে, আল্লাহর নামে রাসূলের দলে তোমাকে উঠায়া দিলাম, বিদায় দিয়া দিলাম। এখন ভাইরা আমার, আপনি কি আসলে রাসূলের দল করেছেন কিনা, নাকি ওই দল করেছেন? বিবেককে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবেন। মায়ে চিনে বাপ, মনে চিনে পাপ, ঠিক কিনা? কন মায়ে চিনে বাপ, মনে চিনে কি? আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি দুনিয়াতে কোন দল করেছেন? এক কাপ চা খাওয়ার জন্য, এক প্যাকেট সিগারেটের জন্য, সামান্য ক্ষমতার জন্য আপনি কাকে সিল মেরেছেন? কোন দলকে আপনি সমর্থন দিয়েছেন? নিজেকে একটু প্রশ্ন করেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নফসকে চিনেছে সে তার রবকে চিনেছে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমি আপনার পক্ষে বা বিপক্ষে অবস্থান নিচ্ছি না, আমি আপনার ব্রেনকে একটু আঘাত করছি। আপনি হকের পক্ষে আছেন না বিপক্ষে আছেন? আপনি ইসলামের পক্ষে আছেন না ইসলামের বিপক্ষে আছেন? যদি ইসলামের পক্ষে থাকেন, অবশ্যই আপনাকে বিভিন্ন হামলা, বিভিন্ন মামলা, জেল জুলুম, বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে। কথা হলো কোরআনের, ঠিক কিনা? কন আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা বাকারা 2 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনি গোটা দুনিয়ার সবাইকে জানিয়ে দিন, ইমানদার যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবেন, 5টা বিষয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। কোন সুবহানাল্লাহ। আমার কথা না আল্লাহর কথা? তাহলে আপনি ইমানদার, আপনি দাবি করছেন আপনি মুসলমান, অথচ আপনার কোনো সমস্যা হয় না, আপনার জেলে যাওয়া লাগে না, আপনার জুলুম হয় না, আপনার নামে হামলা হয় না, আপনার নামে মামলা হয় না, আপনার কোনো সমস্যা নাই, আপনার উপরে হুমকি আসে না, আপনার বিভিন্ন সমস্যা হয় না। বুঝতে হবে আপনার ঈমান পাকাপুক্ত হয় না, ঠিক কিনা? কোন আম গাছে আম যখন পাকে, আম যখন পরিপুক্ত হয় তখনই ছেলেরা ঢেলায়, ঠিক কিনা? কোন নাকি আম কেবল গুটি গুটি তখন কে ঢিল মারে? যখন খাওয়ার উপযুক্ত হয়ে যায় তখনই ঢিল পড়ে, তখন বাদুর আসে, ঠিক কিনা? কন বুঝতে হবে, যদি আপনার ইমানে ঢিল না পড়ে, বুঝতে হবে আপনার ইমান এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই। সুতরাং আসুন ভাইরা আমার, কোরআন থেকে কত হবে। আমি সূরা সফের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা সফ কয় নম্বর আয়াত? 10। এবং বুখারী শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। দোয়া চাই, দোয়া করবেন। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা সফ 28 নম্বর পারা আয়াত নম্বর 10, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের জাহান্নামী মানুষগুলিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানানোর জন্য আল্লাহ তাআলা সুন্দর একটা ব্যবসা শিখায় দিয়েছে। আল্লাহ কি শিখায় দিলেন? জাহান্নামী মানুষগুলিকে কোথায় নিয়ে যাবেন আল্লাহ? আমরা চাই কি চাই না? আশা কোথায়? জান্নাত। আশা কোথায়? আমাদের আদি বাড়ি জান্নাত। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমি কি দুনিয়ার মানুষগুলিকে এমন একটা ব্যবসার কথা শিখায় দিব না? এমন একটা ব্যবসার কথা কি আমি আল্লাহ তোমাদের বলবো না, যেই ব্যবসা তোমরা করলে আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। আর তোমাদের জাহান্নাম থেকে মুক্তি দিব। কোন সুবহানাল্লাহ। ওই ব্যবসা হলো 3টা। কয়টা ব্যবসা? 3টা ব্যবসা যদি তুমি করতে পারো, আমি যদি করতে পারি, আপনি যদি করতে পারেন, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে আল্লাহ তাআলা 3টা কাজ করবেন, 3টা ব্যবসা করবেন, আল্লাহ পুরস্কার 3টা না, আল্লাহ পুরস্কার 4টা দিবেন। কোন সুবহানাল্লাহ। ব্যবসা 3টা হচ্ছে, 1 নম্বর ব্যবসা তুমিনুনা বিল্লাহ। ঈমান কার উপরে? ভয় কার উপরে?
ভরসা কার উপরে, সাহায্য কার কাছে, চাইবো কার কাছে, ভরসা রাখবো কার উপরে? ওই এর নাম হলো ঈমান, এর নাম হলো বিশ্বাস। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা হলো ঈমান। কোন ঠিক কিনা? আমি যার ইবাদত করি, যার কদমে আমি কপাল দ্বারা সেজদা দেই, চাওয়ার দরকার হলে ওই আল্লাহর কাছে চাই, এর নাম হলো ঈমান। ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া রাসূলিহি, 2 নাম্বার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার ব্যবসা হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য জান আর মাল দিয়া, সময় দিয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হবে। আল্লাহ তাআলা বললেন ও নবী, আপনি গোটা দুনিয়ার সবাইকে জানিয়ে দিন, এই 3টা ব্যবসা যদি কেউ করতে পারে, 3টা কাজ যদি কোনো মানুষ করতে পারে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। এই 3টা কাজ করবেন, 1 নাম্বার পুরস্কার আল্লাহ কি দিবেন শুনেন, তুনজিকুম মিন আযাবিন আলিম, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন কে? আল্লাহ। কে মুক্তি দিবেন? এরপরে আল্লাহ 2 নাম্বার পুরস্কার কি দিবেন দেখেন, আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। 2 নাম্বার পুরস্কার হচ্ছে তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর 3 নাম্বার পুরস্কার, আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। এই 3টা পুরস্কার পরকালীন জীবনের জন্য। এখন আমরা বলতে পারি আল্লাহ পরকালীন জীবনে তো পরের বিষয়, নগদে কি পাবো? ঠিক কিনা কন? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। ঠিক কিনা? নগদ যা পাও হাত পেতে না। যেহেতু আমরা নগদে বিশ্বাসী, এই জন্য আল্লাহ শুধু পরকালীন জীবনেই পুরস্কার দিবেন না, আল্লাহ তাআলা তার পরে আয়াতে বললেন বান্দা শুনে নাও, এই 3টা ব্যবসা করবা, নগদ একটা পুরস্কার আমি আল্লাহ দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নগদ কি পুরস্কার দিবেন? উখরাম তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তাআলা বললেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, নগদ যে পুরস্কার আমি আল্লাহ দুনিয়ার জীবনে তোমাদের দান করব, পৃথিবীর সমস্ত বাতিল শক্তির মোকাবেলায়, রামপন্থী বামপন্থীদের মোকাবেলায় ময়দানে আমি আল্লাহ তোমাদের বিজয়ের মালা পরাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। মোড়া কামানের মুখোমুখি দাঁড়িয়ে, কোন আল্লাহু আকবার। মোড়া কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কোন আমিন। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী হুঙ্কার। আল্লাহু আকবার। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী হুঙ্কার। তাকবীরে তাকবীরে মসনদ বাতিলের ভেঙে কত করেছি চুরমার। আল্লাহু আকবার। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী হুঙ্কার। তাকবীরে তাকবীরে মসনদ বাতিলের ভেঙে কত করেছি চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোনো বাতিলের কাছে। শহীদি কাফেলা নিয়ে যাব জানি একদিন, মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই।
আসুক না যত বাধা, পড়েন সবাই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যদি আমরা কয়টা কাজ করি, কয়টা? তিনটা। বলেন তো কয়টা? তিনটা। এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? দুই নাম্বার কার প্রতি ঈমান? রাসূলের প্রতি ঈমান। তিন নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হবে জান এবং মাল দিয়া। এই তিনটা কাজ করলে আল্লাহ পুরস্কার দিবেন কয়টা বলেন তো ভাই? এক নাম্বার জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কি করবেন? জাহান্নাম থেকে মুক্তি দিবেন। দুই নাম্বার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করবেন, আপনাকে জান্নাত দান করবেন। আর চার নাম্বার পৃথিবীতে সমস্ত বাতিল শক্তির বিরুদ্ধে, বাতিল শক্তির মোকাবেলায়, রামপন্থী বামপন্থীদের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিজয় দান করবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই যে জিহাদ, ইসলামের সবচাইতে বড় একটা জিহাদ। কোন সুবহানাল্লাহ। আমরা একটা হাদিস সবাই জানি, ইসলাম পাঁচটা খুঁটির উপরে প্রতিষ্ঠিত। কয়টা? কয়টা? কিন্তু আর একটা হাদিস আমরা জানি না, ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। কালেমা, নামাজ, যাকাত, হজ এবং রোজা। নামাজের পরে রোজা না, রোজা হলো 5 নাম্বার, নামাজের পরে কি? যাকাত। নামাজের পরে কি? যাকাত। আমরা তো ভুল শুনি, ভুল জানি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত না, কালেমা, নামাজ, এরপরে কি? যাকাত, এরপরে হজ, তারপরে কি? সওম রমাদান, রমজান মাসের রোজা। এটা যদি পাঁচটা খুঁটি হয়, এই যে দেখতেছেন, এই যে মাহফিলের প্যান্ডেল করা হয়েছে, খুঁটি আছে না নাই? 1 2 3 4 5, এই পাশে 5টা, এই পাশে কয়টা? 5টা। এই 5টা খুঁটিতে কি প্যান্ডেল হয়েছে? এর উপরে কি আছে? সামিয়ানা আছে। কি আছে? সাদ আছে। কি আছে? সাদ। এই সাদটা হচ্ছে, এই সামিয়ানার পর্দাটা হচ্ছে জিহাদ। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ চালু থাকবে। কোন ঠিক কিনা? কারণ কিয়ামত পর্যন্ত হকও থাকবে, বাতিলও থাকবে। বাতিলের মোকাবেলায় সর্বদাই আপনাকে জিহাদ করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন কি করেন নাই? বিশ্বনবী নিজে 27টা জিহাদের ইমামতি করেছেন। ঠিক কিনা? কোন 27টা জিহাদের অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। 25 মতান্তরে 27টা। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান আলী, অধিকাংশ সাহাবী জিহাদ করেছেন। আজকে জিহাদি চেতনা না থাকার কারণে, খেলাফত ব্যবস্থা না থাকার কারণে মুসলমান আজকে আমরা অধঃপতিত, নির্যাতনের শিকার। কোন ঠিক কিনা? যদি আমরা এই জিহাদি স্পিরিট ধারণ করতে পারতাম, যে অবস্থা হয়েছে আফগানিস্তান, কি হয়েছে? আফগানিস্তান দেখেন, এই আফগানিস্তানকে পৃথিবীর সবচাইতে পরাশক্তি আমেরিকা 20 বছর শোষণ করেছে, এবং সবচাইতে বড় পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া 12 বছর শোষণ করেছে। 20 আর 12, এই 32 বছরের শোষণ। এবং ইসরায়েল এবং যুক্তরাজ্য প্রায় 6.5 বছর শোষণ করেছে। এই 39 বছরের শাসন শোষণের পরেও আল্লাহ রাব্বুল আলামিন আফগানিস্তানের মুজাহিদদের জিহাদি স্পিরিট থাকার কারণে আফগানিস্তানকে ইসলামের জন্য কবুল করেছেন। ঠিক কিনা গণ? সুতরাং ভাইরা আমার, যে নির্যাতন আফগানিস্তানে হয়েছে, যে অত্যাচার আফগানিস্তানে হয়েছে, যদি ওই নির্যাতন আফগানিস্তানে না হয়ে বাংলাদেশে হতো, টুপিদারি একটা খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা গণ? ভাইরা আমার, বলছিলাম, এত নির্যাতনের পরেও, এত নিষ্পেষণের পরেও, এত জুলুম করার পরেও আফগানিস্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেছেন। একমাত্র কারণ ছিল তারা জীবনের চাইতে শহীদ হওয়াকে বেশি পছন্দ করে নিয়েছেন। ঠিক কিনা কন? আর আমরা মুসলমান জীবনকে সবচাইতে বেশি প্রাধান্য দেই, শহীদকে সবচেয়ে বেশি ভয় করি। ঠিক কিনা কন? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয় আল্লাহ তাআলা,
আমার ইচ্ছা হয় জিহাদ করি শহীদ হই, আবার ইচ্ছা হয় জিহাদ করি শহীদ হই, আবার যদি জিন্দা হতে পারি আবার জিহাদ করি শহীদ হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ তাআলা মৃত্যু হবে, এই মৃত্যুটা আমাকে শহীদি মৃত্যু দিও। সুবহানাল্লাহ কোন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের এই চেতনা থাকা দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি জিহাদ করলো না, শহীদি মৃত্যুর কামনা করলো না, তার মৃত্যু হবে নিফাকি। নাউযুবিল্লাহ। যে জিহাদ করে না, শহীদ হওয়ার কামনা করে না, শাহাদাতের আকাঙ্ক্ষা যে রাখে না, তার মৃত্যু হবে মুনাফিকি। নাউযুবিল্লাহ। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? যদি আমরা মুনাফিক হয়ে মরতে না চাই, আমাদের আজকে থেকে এই আকাঙ্ক্ষা রাখতে হবে, এই তামান্না, এই ইরাদা, আমাদের কামনা বাসনা রাখতে হবে, আল্লাহ মৃত্যু হবে, অ্যাক্সিডেন্টে মৃত্যু না হয়ে, ডায়াবেটিস নীল হয়ে না মরে, আল্লাহ হার্ট অ্যাটাক, বিভিন্ন রোগে শোকে আল্লাহ মৃত্যু না দিয়ে, আল্লাহ মৃত্যু দিও শহীদি মৃত্যু বান, আল্লাহুম্মা আমিন। যারা শহীদ হবে ওদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ কবরে কোনো শাস্তি যেতে দিবেন না। কোন সুবহানাল্লাহ। এই জন্য ওমর ফারুক দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আয় আল্লাহ তাআলা মৃত্যু হবে, মৃত্যুটা আমাকে শহীদি মৃত্যু দিও। কোন সুবহানাল্লাহ। আর মৃত্যু যেদিন হবে, মৃত্যুটা যেন মদিনা শরীফে হয়। কারণ বিশ্বনবীর হাদিস শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় মানিস্তাতা মিনকুম আইয়ামুতা বিল মাদিনা ফালিয়াফাল, তোমাদের যে চায় সে যেন মদিনায় মারা যায়। কারণ যে ব্যক্তি মদিনায় মারা যাবে, আমি রাসূল তার সুপারিশকারী হয়ে যাব। আর বিশ্বনবী যদি কারো সুপারিশকারী হন, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে শহীদি মৃত্যুর কামনা রাখতে হবে, শহীদ হওয়ার চেষ্টা করতে হবে। যদি আপনি শাহাদতের কামনা করেন, শাহাদতের বাসনা পোষণ করেন, যদি মৃত্যুটা জ্বরের মধ্যেও হয়, ঘরের ভিতরেও হয়, বুখারী শরীফের হাদিস সাক্ষী, আল্লাহ আপনাকে শহীদি মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মান সাআলাল্লাহু তাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বনবীর হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি শহীদি মৃত্যুর কামনা করে, আর যদি সে ব্যক্তি তার বিছানার মধ্যে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মৃত্যু দান করবেন। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুনবাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী অনেকেই শুনেছেন, জেনেছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে একজন ধনী ব্যক্তি ছিলেন, মক্কার অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্টবেলায় বাবা মারা গিয়েছেন, চাচার বাড়িতে বড় হয়েছেন, সম্পত্তি অনেক ছিল। সকালে যে কাপড় পরতেন, বিকেলে সেই কাপড় পরতেন না, বিকেলে যে কাপড় পরতেন, রাত্রি ঘুমানোর সময় সেই কাপড় পরতেন না। ইসলাম কবুল করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি ছিল? আব্দুল উজ্জা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করে দিলেন, দাওয়াতি মিশন যখন চালু করে দিলেন, আব্দুল উজ্জার ইচ্ছা হয় মুহাম্মদ যে দাওয়াত দেয় সে দাওয়াতটা কবুল করব, কিন্তু চাচার ভয় আছে না নাই? ভয় তো আমাদেরও ছিল, ছিল কি ছিল না? পুলিশের ভয়, ঠিক কিনা কন? মামলার ভয়, হামলার ভয়, ঠিক কিনা? যাদের এই ভয় ছিল না, বুঝতে হবে ইমানের সমস্যা ছিল, ইমান পাকাপুক্ত হয় নাই, ঠিক কিনা কন? আর যাদের এই ভয় ছিল, এই 16 বছরে বুঝতে হবে ইমান কিছুটা হলে পাকাপুক্ত হয়েছিল, ঠিক কিনা কন? সুতরাং ভাইরা আমার, আব্দুল্লাহ ইসলাম কবুল করেন নাই, ইসলাম কবুল করতে চান, কিন্তু চাচার ভয় আছে না নাই? চাচাকে গিয়ে বলছে, চাচা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের দাওয়াত দেন, যে কোরআনের কথাগুলি বলে আমাকে খুব ভালো লাগে, আপনি কি ইসলাম কবুল করবেন কিনা? চাচা বলে, খবরদার, যেই নামটা একবার উচ্চারণ করেছো যদি আর একবার এই নামটা উচ্চারণ করো,
আমি তোমাকে যে স্থাবর অস্থাবর যে সম্পত্তি দিয়েছি, যে প্রপার্টি আমি তোমাকে লিখে দিয়েছি, সব সিনায় নিব। চাচা ভাতিজা বলছে, চাচা আপত্তি নাই, ইচ্ছা ছিল আগে আপনি ইসলাম কবুল করবেন, আপনার দেখা দেখে আমি ইসলাম কবুল করব, কিন্তু আপনি যেহেতু মুহাম্মদকে দেখতেই পারেন না, তার ধর্ম আপনি গ্রহণ করবেন না, চাচা আপনার সামনে আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আব্দুল উজ্জার চাচা বলছে, ভাতিজা পরিণাম কি তুমি জানো? বলে না, জানি না। বলে আমি তোমাকে যে সম্পত্তিগুলো দিয়েছি সব ফেরত দাও। বলে দিলাম। পরনের যে জামা ছিল সেটাও খুলে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা ইসলাম কবুল করলেন। বাড়িতে গিয়া একটা পুরাতন কম্বলটা নিয়ে দুই টুকরা করলেন, একটা গায়ে জড়ায় নিলেন, আর একটা পরিধান করলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়ে বের হলেন। বের হয়ে দেখেন মসজিদে নববীর সামনে একটা যুবক বসে আছে, পুরাতন একটা কম্বল, একটা গায়ে দেওয়া, একটা পরিধান করা। রাসূল বললেন, রে যুবক, এই অবস্থা কেন তোমার? যুবক বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কবুল করার জন্য আজকে আমার এই অবস্থা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আমি চেঞ্জ করে দিলাম। আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। নামটা কি? আব্দুল্লাহ। নামটা কি? বিশ্বনবীর হাদিস শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়। কয়টা নাম? একটা খালেদা আর একটা হাসিনা, ঠিক কিনা? দুইটা নাম প্রিয়। কয়টা? একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ছেলেদের জন্য। মেয়েদের কথা এখানে বলা হয় না। মেয়েদের কোন নামগুলো ভালো? মেয়েদের কোন নাম রাখবেন? যে নাম সাহাবায়ে কেরাম রেখেছেন। কোন সুবহানাল্লাহ। নাম রাখবেন খাদিজা, নাম রাখবেন সুমাইয়া, নাম রাখবেন ফাতেমা, নাম রাখবেন আয়েশা, ঠিক কিনা? কন। কিন্তু আজকে আমরা আধুনিকতার কারণে, বিভিন্ন মডার্ন, আলটা মডার্ন হওয়ার কারণে এমন নাম রাখি, কোরআনেও নাই, হাদিসেও নাই, ঠিক কিনা? আর যেগুলো আছে সেগুলো আবার ব্যতিক্রম নাম। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার 1 বছর ইমিডিয়েট জুনিয়র এক ছোট ভাই, এরা জমজ, টুইন বেবি, নাম রাখছে হাবিল আর কাবিল। বাপ মা মনে করছে দুটাই ভালো, একটা ভালো একটা শয়তান, ঠিক কিনা? হাবিল রাখা যাবে, কাবিল রাখা যাবে,